আসসালামু আলাইকুম। আমরা আসছি ইন্ডিয়ানা স্টেটের বিগেস্ট যে ফল ফেস্টিভ্যাল সেই জায়গাটায়। এখানে এই ছুটিতে অর্থাৎ এই উইকেন্ডে পুরা এলাকা জুড়ে ফেস্টিভ্যালটা হচ্ছে। আমরা ঘুরে ঘুরে দেখব। এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরবো রিয়েল আমেরিকান যে গ্রামীণ মেলা বা গ্রামীণ উৎসব সেটা কেমন হয় সেটা সম্পর্কেই কথা বলবো এই ভিডিওতে। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আমেরিকায় এখন শরৎকাল, আর এই শরৎকাল মানেই পামকিন ফেস্টিভ্যাল। ওরা মিষ্টি কুমড়া দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে রাখে। এরকমই একটা উৎসব হচ্ছে আমেরিকার ইন্ডিয়ানা স্টেটের যে পার্ক কাউন্টি রয়েছে সেখানে। এখানে এরকম সুন্দর সুন্দর কভার্ড ব্রিজ রয়েছে। এই ব্রিজগুলা কাঠ দিয়ে বানানো, এবং আপনি যদি এই এরিয়ায় আসেন 30-এর অধিক এরকম ব্রিজ, যেটা প্রায় 200 বছরের পুরনো, অর্থাৎ 1860-70 সালের দিকে ওরা বানিয়েছে। এই কভার্ড ব্রিজগুলা ঘিরে বা এই যে ঢেকে দেয়া বা কাঠের সেতু, সেই জায়গাটায় 1957 সাল থেকে লোকাল ফেস্টিভ্যাল শুরু হয়। আস্তে আস্তে সেটা ছড়িয়ে পড়ে এবং অনেকগুলা কমিউনিটি আশেপাশে যারাই থাকে তারাই একসাথে এরকম মেলার আয়োজন করে থাকে। ফলে এটা খুবই পপুলার। আমেরিকার নানা জায়গা থেকে লোকজন এই জায়গাটায় আসে। এই শরতের যে উৎসব বা গ্রামীণ মেলা, একেবারে গ্রামীণ এনভায়রনমেন্ট, গ্রামীণ পরিবেশ, এই পার্ক কাউন্টিতে ওরা চলে আসে। এখানে ভিজিটার সেন্টারে আসলেই ওরা সব ইনফরমেশনগুলো দিয়ে দেয় যে কোন কোন জায়গায় ফেস্টিভ্যাল হচ্ছে, এই ফেস্টিভ্যালে কি কি পাওয়া যাচ্ছে। মূলত আমাদের গ্রামীণ মেলার মতো যে লোকাল যে জিনিসগুলা বা মানুষের হাতে বানানো জিনিসগুলা বা ট্রেডিশনাল যে জিনিসগুলো, আপনি ঘর সাজানোর জিনিস বা বাড়ির সামনে আপনি যে সাজিয়ে রাখবেন সেটা, বা এই যে শরতের নানা কিছু পামকিন দিয়ে যে ওরা বাড়ির সামনেটা সাজিয়ে রাখে। এক সময় এই সময়টা ওদের হারভেস্টিং হতো, অর্থাৎ তারা তাদের ফসল ঘরে তুলতো। এই যে ফসল তোলার উৎসবটা এই যে আধুনিক সমাজেও এখন তারা ধরে রেখেছে। আমেরিকার মতো জায়গায় এক সময় গ্রামে যে তারা ফসলগুলা শেষ করার পর বা ফসল তোলার পর যে আনন্দ করত, সেই আনন্দটা এখন কীরকমভাবেই হচ্ছে সেটাই আমরা দেখার জন্য আসছি এই জায়গাটায়। দেখুন ছোট ছোট স্টল, এবং প্রত্যেকটা স্টলে তাদের আলাদা আলাদা জিনিস, যেই জিনিসগুলো সচরাচর আপনি মার্কেটে গেলে, শপিং মলে গেলে পাবেন না। বাড়ির সামনে ওরা এই জিনিসগুলো সাজিয়ে রাখে শরতের এই সময়টায়। নানা রকম কিছু, নানা জিনিস যে ফুল দিয়ে সাজানো, সেটা দেখুন। ওরা কান্ট্রি সাইডে যেহেতু অনেক জায়গা, বাড়ির সামনে পিছনে অনেক জায়গা, তারা এই জিনিসগুলা দিয়ে তারা সাজায়। বা আপনি যদি কোনো একটা গ্রামের গ্রোসারি শপে যান, দেখবেন নাম্বার প্লেটটা একটু ভিন্ন, একটু নতুন করে ওরা বা ট্রেডিশনাল ওয়েতে ওরা লিখে রাখে, বা কোনো কিছু একটা ডিজাইন করা। এই জিনিসগুলো এখানে বিক্রি হচ্ছে। বা অনেকেই রিসাইকেল করে পুরাতন জিনিসগুলো, যেটা হয়তো তার প্রয়োজন নেই, সেটা তার মেলায় নিয়ে আসে খুব অল্প দামে। অনেক সময় দেখা যায় অনেক কিছু এখানে ফ্রি দিয়ে দেয়, তাদের যেটা প্রয়োজন নয় সেই জিনিসগুলো তারা বিক্রি করে। মূলত লোকাল বা নিজস্ব যেই ফার্মে তৈরি জিনিস বা নিজের বাসায় বানানো জিনিস, সেটা এখানে অনেকেই ছোটো ছোটো বিজনেসম্যান রয়েছে। আমাদের গ্রামের বাজারে গেলে যেমন ছোটো ছোটো বিজনেসম্যান পাবেন, বা আমাদের গ্রামে যেমন ছোটো ছোটো ব্যবসায়ী থাকে, এখানেও কিন্তু এরকম রয়েছে গ্রামীণগুলোতে। তারা আমাদের গ্রামের মেলায় যখন আমরা যাই, আমাদের হাতে বানানো অনেক জিনিস কিন্তু অনেকেই নিয়ে আসে, তার মেলায় সেটা বিক্রি করে। সব এক্সেপশনাল জিনিসগুলো এখানে বিক্রি হচ্ছে। বাড়ি সাজানো, বিশেষ করে কান্ট্রি সাইডের যে বাড়িগুলো, সেই বাড়িগুলোর সামনে যে আমরা যে জিনিসগুলো দেখি সাজিয়ে রাখি, বিশেষ করে ফল সিজনে, সব জিনিসগুলো এই জায়গাটায় পাওয়া যাচ্ছে। এবং এগুলা সচরাচর আপনি দোকানে গেলে পাবেন না। এক্সেপশনাল জিনিসগুলো সব। এই ফেস্টিভ্যাল বা এই উৎসবটা শুধু যে ইন্ডিয়ানা স্টেটের সবচেয়ে বড় উৎসব তা নয়, আমেরিকার অন্যতম বড় উৎসব কিন্তু এটা। এবং সেটা 10 ডেজ অর্থাৎ 10 দিন ব্যাপী এই উৎসবটা চলে। আমেরিকার অক্টোবর মাসের 2nd ফ্রাইডে থেকে শুরু হয়, অর্থাৎ এই সপ্তাহটা শেষ করে পরবর্তী সপ্তাহে বা উইকেন্ডে গিয়ে শেষ হয়। আর এখানে যেহেতু অনেকগুলো কাভার্ড ব্রিজ রয়েছে, ভিন্ন ভিন্ন এরিয়ায় এইরকমভাবে ওরা জিনিসটা সাজায়। অর্থাৎ লোকাল কমিউনিটির লোকজন তারা দেখুন তাদের খাবার এই জায়গাটায় বিক্রি করছে।
প্রতিটা কমিউনিটি যেহেতু একটা কমিউনিটি থেকে আরেকটা কমিউনিটি দূরে, অর্থাৎ কমিউনিটির মানুষগুলা তার অনেক সময় এই জায়গাতেও অনেকেই আসে না, বাড়ির সামনেই তারা জিনিস নিয়ে বসে। যেহেতু লোকজন এই জায়গাটায় ঘুরে বেড়াচ্ছে, তারা জানে যে কোথায় কি পাবে। এক জায়গা থেকে লোকজন আরেক জায়গায় যায়, বা তারা একদিনের জন্য না, অনেকেই যারা দূরে হয়তো দূরের শহরে থাকে তারা এই সময়টা এখানে চলে আসে ছুটি নিয়ে। আর বাচ্চাদের এই সময়টায় এক সপ্তাহ স্কুলের ছুটি থাকে, এটাকে বলে ফল হলিডে। বা এই যে আমাদের যেমন শীতকালীন ছুটি থাকে বা গ্রীষ্মকালীন ছুটি থাকে, ওদের গ্রীষ্মকালীন ছুটি থাকে অনেক বড়। আর ফলের সময় এক সপ্তাহ ছুটি থাকে, আবার শীতের সময় বড়দিনের সময় ছুটি থাকে। যেহেতু বাচ্চাদের ছুটি থাকে তারা এই সময়টায় ঘুরতে চলে আসে এখানে। এটা দেখুন, একজন রাস্তার পাশে তার জিনিসগুলো সে সাজিয়ে নিয়ে বসেছে। সে হয়তো সারা বছর এই জিনিসগুলো সংগ্রহ করেছে, এখন তার এই জায়গাটায় রাস্তার পাশে সে এটা বিক্রি করছে। ফলে আমরা রাস্তার পাশে এখানে দাঁড়ালাম যে কী কী জিনিস পাওয়া যায়। দেখুন যে আপনি যদি রাইস কুকার চান সেটা রয়েছে, বা আপনি যদি চান মাইক্রোওয়েভ ওভেন সেটা, চেয়ার রয়েছে, ডাইনিং টেবিল দিয়েছে। এই যে জিনিসগুলা যখন এটা ছাড়ে দিয়ে দেয়, ফলে অনেকেই কিন্তু এই জায়গা থেকে কিনে নিয়ে যায়। হয়তো সেটা তার প্রয়োজন নেই। দেখুন এখানে সাইকেল বিক্রি করছে, হয়তো তার সাইকেলটা এখন প্রয়োজন নেই, সে এখানে সেটা বিক্রি করে ফেলবে বা কম দামে এই জায়গাটায় দিয়ে দিবে। ফলে এটা এক ধরনের কিন্তু আমেজ, বিশেষ করে যারা বয়স্ক তারা দেখলাম এই জিনিসগুলো বিক্রি করছে। দামি দামি ঘড়ি এখানে তারা দিয়ে দিচ্ছে, লাইটগুলা, অর্থাৎ আপনার সংসারের অনেক প্রয়োজনীয় জিনিস, কফি মেকার, রাইস কুকার, এই জিনিসগুলো, বা এই যে চায়ের কেটলি, দেখুন চা বানানোর কেটলি, সেই জিনিসটা এখানে বিক্রি করছে। খুব সুন্দর সুন্দর শোপিস সেটা এখানে রেখে দিয়েছে। তারা হয়তো সারা বছর বা বিভিন্ন জায়গা থেকে এই জিনিসগুলো এনে তারা এই সময় তারা একটা উৎসবে তারা পার্টিসিপেট করে। ফলে একদিকে হচ্ছে তাদের আনন্দ, তারা অংশগ্রহণ করছে, অন্যদিকে যারা এই জায়গাটায় বেড়াতে আসছে তারা এই যে শৌখিন জিনিসগুলা তারা ঘুরে ঘুরে এটা দেখতে পাচ্ছে। দেখুন এটা $1 দিয়ে দিচ্ছে। খুবই ভালো লাগছিল এই জায়গাগুলোতে, একের পর এক জায়গাগুলোতে আমরা যাচ্ছি। আর সবচেয়ে যে অ্যাট্রাকটিভ পয়েন্ট, অর্থাৎ যেটা হচ্ছে যে মেইন কাভার্ড ব্রিজ, যেটা সেই জায়গাটায় যাচ্ছি। এখান থেকে প্রায় আরও 2-3 কিলোমিটার দূরে আমরা যেই জায়গাটায় আসছি সেখান থেকে দূরে, কিন্তু রাস্তার পাশে খুবই সুন্দর। দেখুন কর্নফিল্ড। যেহেতু এটা ইন্ডিয়ানা স্টেটের একটা নাম করা ফল ফেস্টিভ্যাল, বা ইন্ডিয়ানা স্টেটের একদম সেরা একটা ফেস্টিভ্যাল, তাই প্রতি বছর 2 মিলিয়নের মতো লোক আসে এটা ভিজিট করার জন্য। আমরা একটা স্পট থেকে আরেকটা স্পটে যাচ্ছি। এখানে অনেকগুলো এরকম কাঠের ব্রিজ, যেহেতু এটা একটা ঐতিহ্যবাহী একটা জায়গা। আর একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যেতে এরকম ট্রাফিক, প্রায় 1 ঘন্টা যাবত এখানে বসে আছি। 2 মাইল রাস্তা, কিন্তু যেতে 1 ঘন্টার মতো সময় লাগছে। ইন্ডিয়ানা স্টেটে আপনারা যদি গ্রামীণ এনভায়রনমেন্ট বা একটু কান্ট্রি সাইডে আসেন, তাহলে দেখবেন এরকম প্রচুর কর্নফিল্ড বা ভুট্টা ক্ষেত। দেখুন উনি এই জায়গা থেকে একটা ভুট্টা তুলে নিয়ে আসছেন, যেহেতু রাস্তায় জ্যাম, অর্থাৎ এখানে আমরা ঘন্টা কানেকের মতো আটকে আছি। প্রচুর মানুষ এই জায়গাটায় যাচ্ছে। আর এই ভুট্টাগুলো কিন্তু তারা একেবারে মেশিন দিয়ে মাড়াই করে ফেলবে, অর্থাৎ ম্যানুয়ালি এখান থেকে যে ভুট্টা তুলবে তা নয়, একেবারে মেশিন দিয়ে ভুট্টাগুলো আলাদা করে ফেলবে, আর বাকিটা একদম গুঁড়া করে ফেলবে পরবর্তী কাল্টিভেশনের জন্য বা পরবর্তী চাষের জন্য জায়গাটাকে উপযোগী করে তুলবে। আর আমরা এখন চলে আসছি যে আমাদের যেই আসল ব্রিজটা অর্থাৎ বিভিন্ন ছবিতে দেখতে পাওয়া যায় সেখানে দেখার জন্য। এখানে বিশাল পার্কিং গাড়ি পার্ক করার জন্য ওরা $5 করে নিচ্ছে, বা আপনি যদি কাছাকাছি রাখতে চান অনেক ক্ষেত্রে সেটা হচ্ছে $10 করে নিচ্ছে। আর আপনি যদি দূরে রেখে হেঁটে আসতে চান তাহলে সেখানে আবার ফ্রি রাখা যায়। কিন্তু আমরা একেবারে কাছাকাছি চলে আসছি। আমরা এখন আসছি ব্রিজস্টোনে, অর্থাৎ ইন্ডিয়ানা স্টেটের গাড়ির পিছনে অনেক সময় যেই নাম্বার প্লেটটা থাকে সেই প্লেটের যেই ব্রিজটা ওরা ওখানে দেয়া, অর্থাৎ যেই ব্রিজের ছবিটা দেয়া, সেই ব্রিজটা দেখার জন্য আসছি। প্রচুর মানুষ এই জায়গাটায়, দেখুন প্রচুর মানুষের ভিড়। ইন্ডিয়ানায় যেহেতু প্রচুর কাঠ ছিল, তাই 1800 সালের দিকে এরকম কাঠের ব্রিজগুলো ওরা বানিয়েছে, কারণ কাঠ অ্যাভেলেবেল। অন্যদিকে বৃষ্টি থেকে রক্ষা করার জন্য উপরে দেখুন ছাউনি বা স্নো বা তুষারফল থেকে রক্ষা করার জন্য বা রৌদ্র থেকে রক্ষা করার জন্য। ফলে 100 বছরের বেশি এই ব্রিজগুলো কিন্তু টিকে থাকে। পরে এগুলো রিনোভেট করেছে এখন।
আর যে ড্যানিয়েল ছিল একজন, উনি এটা বানিয়েছে বা উনি দেখা যায় এটা লিড দিত, বা ওনার ডিজাইনেই তখন অনেকগুলা ব্রিজ, লোকজন তখন ঘোড়ার গাড়ি নিয়ে চলাচল করতো, ফলে খুব সহজে তারা যেতে পারতো। আর আমরা এখন গাড়ি নিয়েও কিন্তু এই ব্রিজগুলো অতিক্রম করতে পারি। আমরা এখন সেই ঐতিহাসিক ব্রিজের সামনে। এখানে ইন্ডিয়ানা স্টেটে আগের সবগুলো ব্রিজ এরকম কাঠের তৈরি ছিল, এবং ব্রিজগুলোর উপরে যেন কাঠগুলো নষ্ট না হয়ে যায় ওরা সুন্দর করে ছাউনি দিয়ে রেখেছিল। এবং এই ঐতিহাসিক ব্রিজটা দেখার জন্যই প্রতিদিন অনেক পর্যটক এই জায়গাটায় আসে। আর এখন যেহেতু ফেস্টিভ্যাল হচ্ছে, তাই প্রচুর মানুষ যারা এই ফেস্টিভ্যালে আসছে তারাই আসছে এটা দেখার জন্য। খুবই সুন্দর একটা জায়গা। আমরা এখন ঐতিহাসিক ব্রিজের উপরে। দেখুন ওই সময় তারা কত সুন্দর করে ব্রিজটা বানিয়েছে। এই ঐতিহাসিক ব্রিজের সামনেই দেখুন দুই পাশে ফেস্টিভ্যাল, আর ফেস্টিভ্যালের যে আমেজ, প্রচুর মানুষ এখানে। আগেই বলেছি আপনাদেরকে প্রায় 2 মিলিয়ন মানুষ আসে এই জায়গাটায়। এটা হচ্ছে রিয়েল আমেরিকান কান্ট্রি সাইড, অর্থাৎ আমেরিকার একেবারে যে গ্রামীণ এনভায়রনমেন্ট বা গ্রামীণ যে মেলা, গ্রামের জিনিসপত্র দেখুন পথিমধ্যে আমরা দেখতে পাচ্ছিলাম। এবং আমাদের যখন গ্রামের মেলা হয়, যারা দূর দূরান্তে থাকে তারাও যেমন ওই সময় ওই এলাকায় চলে আসে, এখানেও দেখুন যারা শহরে থাকে বা যারা দূরে থাকে তারা চলে আসছে। আমরা এখন ঐতিহাসিক ব্রিজস্টোন যে মিল, সেই মিলে যাচ্ছি। এটা 200 বছর আগে 1823 সালে দেখুন এটা ওপেন করেছে। লোকজন তাদের কর্ন বা ভুট্টাগুলা এই জায়গাটায় নিয়ে আসতো, এই মিলে নিয়ে আসতো। তারপর এখানে আশেপাশে অনেকগুলা দোকান ছিল। লোকজনের একটা ফেভারিট পয়েন্ট এই জায়গাটায় 200 বছর আগের এক ধরনের বাজার। এটা একটু কাছ থেকে দেখুন যে কেমন ছিল সেই সময়ের জীবন। করোনা কিছু আমেরিকার কান্ট্রি সাইডে বা গ্রামের এই সকল পরিবেশে আপনি তেমন ইমিগ্রেন্ট দেখতে পাবেন না, কারণ এখানে তো চাকরি নাই। আমরা যে স্ট্যান্ডার্ড চাকরিগুলো করি দেখুন, এখানে হচ্ছে লোকাল এই ছোটো ছোটো কাজ বা সরকারি চাকরিগুলো, সেটা ফলে চাকরির একটা অভাব। আপনি যে স্ট্যান্ডার্ড যে ইন্ডাস্ট্রির চাকরি বা বড় বড় কোম্পানিতে চাকরি, সেটা তো গ্রামে পাওয়া যায় না। ফলে গ্রামের চাকরির কারণে আমরা মূলত যারা বিদেশ থেকে আসি, অন্য দেশ থেকে আসি, তাদের এটা প্রবলেম। গ্রামের খুব সুন্দর পরিবেশ দেখলেও আপনি সেই জায়গাটায় থাকতে পারবেন না।
দুই হচ্ছে ল্যাঙ্গুয়েজ, শুধুমাত্র ইংলিশ বা লোকাল ওদের ল্যাঙ্গুয়েজটা চলে, ফলে অন্যান্য ল্যাঙ্গুয়েজ যারা একটু ইংলিশে দুর্বল তারা যে এই জায়গাগুলোতে থাকবে সেটা কিন্তু সম্ভব না। লোকাল যেই আপনার এই জায়গাটায় লোকাল কমিউনিটি, ওদের কমিউনিটির লোকজন, আমরা আমাদের কমিউনিটি একটু লোকজন খুঁজি যাদের সাথে একটু মিশবো। আপনি এখানে যদি থাকতে আসেন আপনার কমিউনিটির কাউকে পাবেন না, বা ভালো স্কুল ডিস্ট্রিক্ট, ভালো স্কুল এখানে অনেক দূরে স্কুল, ওরা দেখা যায় যে ওদের মতো করে ওখানে ওরা এটাতে অভ্যস্ত হয়ে গেছে। যখন প্রচণ্ড ঠান্ডা পড়ে তুষারপাতের মধ্যে আপনাকে চলতে হবে, এখানে কোনো গাড়ি অর্থাৎ বাস বা ট্রেন সার্ভিস নেই নিউ ইয়র্ক শহরের মতো বা বড় শহরের মতো, ফলে আপনার গাড়ি আপনার ভরসা। আপনার এখানে শুধুমাত্র আপনার যদি গাড়ি দিয়েই আপনাকে চলতে হবে, ফলে আমাদের যেটা হয় যে আমরা অনেকেই কিন্তু যে সারাক্ষণ গাড়ি চালাই বা এরকম কান্ট্রি সাইডে গাড়ি চালিয়ে বা তুষারের মধ্যে বা স্নোর মধ্যে গাড়ি চালিয়েও কিন্তু আমরা অভ্যস্ত না। সো এই কালচারগুলা বা এখানে ওদের কালচার, ওদের নিজস্ব কালচার, নিজস্ব সংস্কৃতি, সেটা আপনি যে দেশ থেকে আসবেন আপনার দেশের সংস্কৃতি খুব একটা পাবেন না। বা আপনি যে রিলিজিয়াস অ্যাক্টিভিটিসের জন্য যদি মন্দিরে যেতে চান বা মসজিদে যেতে চান, এই জায়গাগুলোতে কিন্তু এরকম নেই। কিন্তু গির্জা রয়েছে, প্রচুর চার্চ রয়েছে, যেহেতু এখানে খ্রিস্ট ধর্মের এরাই লোকাল কমিউনিটির, এরা দেখা যায় ওই ধর্মের অনুসারী। ফলে ইমিগ্রেশন যেটা চায়, যে ইমিগ্রেশনে নানা রকম আমাদের অ্যাক্টিভিটিস থাকে, আপনার পাসপোর্ট রিনিউ করতে হবে বা আপনি অনেক সময় অনেক কাজ থাকে, অনেক ক্ষেত্রে আমাদের ইমিগ্রেশন অফিসের সাথে বা নিজের যে দেশের দূতাবাসের সাথে অনেক কাজ করতে হয়। এটা আপনি কান্ট্রি সাইডে থাকলে আপনি অনেক দূরে চলে যাবেন, এই জিনিসগুলো সম্ভব না। তারপর বিজনেস, অনেকে ছোটোখাটো বিজনেস করতে চায় আমেরিকায় এসে, আপনি এখানে এরকম ছোটোখাটো বিজনেস দিবেন, এটার যে খুব বেশি এখানে লোকজন আসবে কিনতে তা কিন্তু নয়। আমেরিকান যে ওন বা যেটা ঐতিহ্যগতভাবে বিখ্যাত, এখানে যেমন এটা বিখ্যাত, এই জায়গায় এসে তারা মধু কিনবে, আপনার দোকান থেকেও কিন্তু কিনবেন। তারা তাদের যে ট্র্যাডিশনাল বা তাদের যে ঐতিহাসিক যে জায়গাগুলো, ঐতিহাসিক যে দোকানগুলো বা যে দোকানগুলো অলরেডি নাম করে ফেলেছে, ওই দোকানগুলোতেই কিন্তু যাবে। ফলে আপনি এখানে যে বিজনেস দিবেন বা বিজনেস দিলে বিজনেসের যে বেশি বেশি কাস্টমার আসবে, সেটা কিন্তু যে জায়গায় মানুষ বেশি থাকে সেখানে কিন্তু কাস্টমার বেশি থাকে। কান্ট্রি সাইডে কিন্তু খুব একটা কাস্টমার থাকে না, বা তারা যেহেতু অলরেডি এস্টাবলিশ, তাদের পারিবারিক প্রপার্টি রয়েছে, অনেক জমি রয়েছে, তাদের হিসাব আলাদা। মনে হচ্ছে যে আমাদের যে বৈশাখী মেলা, গ্রামের যে বৈশাখী মেলা, সেই বৈশাখী মেলায় ঘুরে বেড়াচ্ছি। বৈশাখে আমরা যেমন সবাই মিলে রাস্তায় চলে আসি, মজার মজার খাবার খেয়ে বেড়াই বা বাচ্চারা নানা রকম জিনিস কিনে, ঠিক এরকমই একটা পরিবেশ এই জায়গাটায়। সারি সারি দোকান দুই পাশে, লোকজন এখানে আসছে, পছন্দের জিনিস কিনছে, রেস্টুরেন্টে বসে পছন্দের খাবার খাচ্ছে। অর্থাৎ উৎসবের দিন। আজকের আবহাওয়াটা খুবই সুন্দর। নর্মালি দেখা যায় সন্ধ্যাবেলায় একটু ঠান্ডা পড়ে, কিন্তু একদম গ্রীষ্মকালের যে আবহাওয়া, সেই আবহাওয়াটা এই জায়গাটায় দেখুন। একদম মানুষের ঢল, প্রচুর মানুষ, একদম যে ফেস্টিভ্যালের যে রিয়েল আমেজ, সেই আমেজটা এই জায়গাটায় বিরাজ করছে। যেই দিকেই তাকাচ্ছি দোকানগুলো ঐতিহাসিক। এই দোকানটা দেখুন, এটা 1865 সালে এস্টাবলিশড হয়েছে। আর বামের এখানে এটা ফর্ড কারের শোরুম ছিল, এখন একটা ফায়ার হাউস ওরা বানিয়েছে। প্রতিটা দোকান অনেক বছর আগের, শত শত বছর আগের। এই জায়গাটা হচ্ছে সবগুলো রেস্টুরেন্ট, লোকজন এখানে তাদের খাবারের জন্য আসছে। দেখুন, আমিও এই জায়গাটায় এসে খুঁজলাম যে কি খাওয়া যায় বা কোনটা আমরা খেতে পারবো সেটা। এখানে একটা আনিয়ন রিং এর দোকান দিয়েছে, অন্যদিকে হচ্ছে ফ্রাইস তারা বিক্রি করছে। ভাবলাম একটু আনিয়ন রিং খেয়ে দেখি। আমেরিকায় যে বড় বড় আনিয়ন গুলা পাওয়া যায়, বিশেষ করে কস্কোতে গেলে আপনারা পাবেন। দেখুন, আর ওরা এক একটা রিং বানিয়েছে অনেক বড় বড় করে, অনেকেই লাইনে দাঁড়িয়ে এটা কিনে খাচ্ছে, খুবই টেস্টি। একদিকে লোকাল ফুড, অন্যদিকে লোকাল জিনিসপত্র, অন্যদিকে হচ্ছে ঐতিহ্যবাহী জায়গা, সব মিলিয়ে সুন্দর সময় কাটানোর মতোই একটা জায়গা এটা।
জায়গার খাবার টেস্ট করার একটা বিশেষত্ব হচ্ছে যে বর্তমানের সাথে অতীতের যে একটা সংমিশ্রণ বা অতীতে যে কি কি খাবার লোকজন খেত সেটাও এই জায়গায় ছোট ছোট স্টলগুলোতে বিক্রি করছে। ওরা বাড়ির সামনে এরকম ভাবে বসার জায়গা বানাতো, অর্থাৎ ভুট্টা বা কর্ন ফসল তোলার পর তারপর এরকম ভাবে ওদের যে ফেস্টিভ্যাল বা ওদের যে উৎসবের যে আমেজ বা ফসল তোলার পর যে একটা আনন্দ, বাড়িটাকে এরকম ভাবে সাজাতো আর পামকিন এরকম ভাবে রেখে দিত। এখানে সেই স্যাম্পলগুলা দেয়া, অর্থাৎ এখান থেকে লোকজন কিনে নিয়ে যাবে, তারপর তারা বাড়িটাকে এরকম ভাবে সাজাবে, সাজিয়ে সেই দিনগুলা তারা সেলিব্রেট করবে। পহেলা বৈশাখে যখন টিএসসির মোড়ে বসে থাকতাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়কার কথা বলছি, যে পহেলা বৈশাখে মানুষের ঢল নামতো ক্যাম্পাসে, সবাই হাঁটছে, সবাই ঘুরে বেড়াচ্ছে, খাবার খাচ্ছে বা কিছু একটা কিনছে। এই জায়গাটা এরকমই একটা আমেজ। দেখুন চারপাশে স্টল, নানা রকমের স্টল, মানুষ ঘুরে বেড়াচ্ছে, পছন্দের খাবার খাচ্ছে, স্টলগুলোতে নানা রকমের জিনিস বিক্রি হচ্ছে, লোকাল জিনিস বিক্রি হচ্ছে, মজার মজার খাবার। অর্থাৎ এমন একটা জায়গা যে আপনি যতই হাঁটবেন বা এই জায়গাগুলোতে ঘুরে বেড়াবেন, চারিদিকে মনে হচ্ছে একটা আনন্দময় পরিবেশ, অর্থাৎ আনন্দ বিরাজ করছে। আমেরিকায় এক সপ্তাহের জন্য বাচ্চাদের স্কুল ছুটি থাকে। এই সময়টা এই উৎসবটা পালন করার জন্য, অর্থাৎ ওদের যে ফলের একটা ছুটি থাকে এক সপ্তাহ। এই সময়টায় দেখুন পরিবার সহ ঘুরে বেড়ানোর বা এরকম অনুষ্ঠানে যাওয়ার জন্যই ওরা ব্যবস্থাটা করে দিয়েছে। সব দিকেই সুন্দর সুন্দর এরকম ফেস্টিভ্যাল হবে, কোথাও বড় কোথাও ছোট আকারে, আর সবাই ঘুরে ঘুরে এই যে ফেস্টিভ্যালগুলা বা এই উৎসবগুলোতে তারা অংশগ্রহণ করবে। বামে ছিল পুরাতন ব্রিজ, আর এখন এই জায়গাটায় হয়েছে নতুন ব্রিজ। আমরা কাঠের পুরাতন ব্রিজ দিয়ে হেঁটে আসছিলাম, এখন নতুন ব্রিজ দিয়ে হেঁটে চলে যাচ্ছি। আর এখন যেটা হচ্ছে যে আজকে যেহেতু ফেস্টিভ্যাল, এখানে গাড়ি সব বন্ধ করে দিয়েছে, ফেস্টিভ্যালের জন্য জায়গাটা একদম পুরোপুরি বরাদ্দ। এই ব্রিজের চারপাশেই দেখুন, যেদিকে তাকায় মানুষ আর মানুষ। এই ব্রিজটাকে ঘিরেই পুরা উৎসব। আমরাও আমাদের দেশের ঐতিহ্যবাহী যে জায়গাগুলা বা আমাদের যেই জায়গাগুলা আমাদের ইতিহাস রয়েছে, ঐতিহ্য রয়েছে, সেই জায়গাগুলাকে কেন্দ্র করে আমরা যদি নির্দিষ্ট দিবসে এরকমভাবে অনুষ্ঠান বা মেলা করতে পারি, তাহলে অন্যান্য জায়গা থেকেও মানুষ আসবে, এসে তারা সেই জায়গাগুলো দেখবে, ইতিহাস ঐতিহ্য সম্পর্কে জানবে। সেটা আমাদের জন্য, অর্থাৎ ক্ষুদ্র পরিসরে আয়োজনের চাইতে একটা দিনে বড় পরিসরে আয়োজন করলে লোকজনের জন্য অনেক বেশি আনন্দ করার সুযোগ হয়। আশা করি আজকের যে সুন্দর ভিডিও বা গ্রামের যে মেলা বা ঐতিহ্যবাহী মেলা বা ইন্ডিয়ানা স্টেটের যে সেরা উৎসব, সেটা আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।